নমস্কার বন্ধুরা, প্রত্যেককে এডুস্প্রিন্ট চ্যানেলে স্বাগত। আজকে এসএলএসটি পিজিটির যে ক্লাস নিয়ে এসেছি সেই ক্লাসের প্রথম টপিক ভেক্টর। ওকে, ভেক্টর সম্বন্ধে আমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট আছি অ্যাটলিস্ট সবার তো বেসিক নলেজগুলো আছে, তবু আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে আমরা জানি যে একটা ভেক্টরকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়। একটা ভেক্টরকে যদি আমি লিখি এ, মাথায় ভেক্টর চিহ্ন দেওয়া হয়, ধর এরকম কিছু একটা দেওয়া হচ্ছে যে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ। ওকে, এখন এখানে তোমাকে দেখতে হবে যে 3 যেটা সেটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, 4 যেটা সেটা হচ্ছে ওয়াই কম্পোনেন্ট, আর 6 যেটা সেটা হচ্ছে জেড কম্পোনেন্ট। ওকে, এখানে আই ক্যাপ জে ক্যাপ কি, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলোকে বলা হয় ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর কেন? এই ইউনিট ভেক্টরগুলোর আমাদের যদি বলা হয় মান, ওকে, ইউনিট ভেক্টরগুলোর ম্যাগনিটিউডও লিখতে পারো ইংরেজিতে। ইউনিট ভেক্টরগুলোর মান হচ্ছে কত? 1। অর্থাৎ যদি আমি বলি আই ক্যাপটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর একটি ক্ষুদ্র ঘর যার মান কত? 1। একইভাবে জে ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর একটি ক্ষুদ্র ঘর যার মান হচ্ছে কত? 1 ঘর করে। ওকে, 1 ঘর এরম করে, এরকম এগুলো সব। ওকে, তো ভেক্টরের আমরা যদি বলি যে কোনো একটি ভেক্টরের ম্যাগনিটিউড কীভাবে বের করে, যে কোনো একটি ভেক্টরের ম্যাগনিটিউড কীভাবে বের করে। দেখো, এখন অতিরিক্ত এক্সটেন্সিভ পড়াশোনা করে তো লাভ নেই, কারণ যতটুকু প্রয়োজন ততটুকুই পড়াটা আমার হিসাবে বেটার। বেশি কনসেপ্টের দিকে গিয়ে লাভ নেই, কোশ্চেন যাতে আমি করতে পারি সেরকম একটা পরিস্থিতিতে পৌঁছাতে পারি। ওকে, ম্যাগনিটিউড অফ এ যদি বলা হয় তাহলে কী হবে? এই কম্পোনেন্টগুলো স্কোয়ার করে যোগ করে তার রুট করে দিতে হবে। ওকে, তার মানে কত? কম্পোনেন্ট মানে 3 স্কোয়ার প্লাস কত হচ্ছে 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এটা সলভ করলে যেটা হবে সেটাই। ওকে, আমি আর করছি না, এখানে কত হবে? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, আর এদিকে হচ্ছে আমাদের 36। ওকে, তাহলে 52, 9, 61। ওকে, যাই সেটা সলিউশনে যাচ্ছি না আমি, রুট ওভার কত? 61। ওকে, এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড। এখন ম্যাগনিটিউডের পরে আমাদের নেক্সট টপিক যেটা আছে সেটা হচ্ছে, আমরা জানি ভেক্টরের দুটো জিনিস থাকে, একটা ভেক্টরের মধ্যে একটা ভেক্টরের ম্যাগনিটিউড থাকে, সেই ভেক্টরের ডিরেকশনও থাকে। ওকে, ম্যাগনিটিউড আবার ডিরেকশনও থাকে। তাহলে আমরা একটু ডিরেকশন দেখি। একটা ভেক্টরের ডিরেকশন বোঝাতে একটা নতুন জিনিস ইউজ করা হয়, সেটাকে বলা হয় হচ্ছে ডিরেকশন কোসাইন। ওকে, ডিরেকশন কোসাইন বাংলায় বলতে তাকে বলা হয় হচ্ছে দিক কোসাইন। বাংলায় বলা হয় দিক কোসাইন। ওকে, এখন দিক কোসাইন যখনই বলা হবে, দিক কোসাইন মানে কি? প্রথমত দিক কোসাইনের যদি বলা হয় যে এক্সপ্রেশনটা কি, দিক কোসাইনকে এইভাবে লেখা হয় যে কস আলফা। আলফা মানে কি? আলফা হচ্ছে আমাদের এক্স বরাবর অ্যাঙ্গেল। কস আলফা ইকুয়ালস টু আমাদের হচ্ছে এ এক্স বাই মড অফ এ। ওকে, এটা এক্স বরাবর দিক কোসাইন, এক্স বরাবর দিক কোসাইন। একইভাবে কস বিটা, এটা হচ্ছে ওয়াই বরাবর দিক কোসাইন, এ ওয়াই বাই মড অফ এ। আর এটা হয় কস গামা, যেটা জেড বরাবর হয়ে যায়, সেটা কত হবে? এ জেড বাই মড অফ এ। তো আমরা ওই জায়গাটা যাচ্ছি না, আমরা এত ডিটেলসে এখন পড়তে যাবো না। আমাদের যেটা বিষয় এখানে, দিক কোসাইন বের করে কীভাবে। দিক কোসাইন বের করার একটা খুবই সহজ সিস্টেম তোমাদের বলে দিই। ধরো একটা কোশ্চেন তোমাদের দেওয়া আছে, তারা তোমাদের বলে দিল যে একটা ভেক্টর, ধরো এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ। ওকে, what are the direction cosines? Okay, what are the direction cosines? এটা হচ্ছে কোশ্চেন। এত বেসিক কোশ্চেন তো দিবে না, তবুও আমরা গতবার দেখেছিলাম যে অনেক বেসিক কোশ্চেনও দিয়েছিল। ওকে, তাহলে যদি বলা হয় যে এটা ডিরেকশন কোসাইন কীভাবে বের করবো, প্রথম আমাদের ডিরেকশন কোসাইন কী আসবে? কস আলফা। কস আলফা ইকুয়ালস টু কত হবে? দেখো, প্রত্যেকটার নিচেই, প্রত্যেকটার ডিনমিনেটরে আমাদের মড অফ এ দেওয়াই আছে। তারপরে মড অফ এ তো আমাকে বের করে নিতে হবে, এটা আমার প্রথম কাজ। সাইডে আমি বের করে নিচ্ছি মড অফ এ। মড অফ এ কত হবে? রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। এখানে 3 স্কোয়ারটা মাইনাস 3 এর হোল স্কোয়ার। ওকে, যাই হোক, ছেড়ে দাও। তাহলে কত হচ্ছে? রুট ওভার 36, আর এদিকে
9 4 13 49 মানে হচ্ছে 7। তাহলে মড অফ এ তো আমাদের বেরিয়ে গেল, মড অফ এ হচ্ছে 7। তাহলে যদি বলে কস আলফা, কস আলফা মানে খুবই সামান্য, ওটা খুবই ইজি জিনিস। এই যে 2 যেটা আছে 2 উপরে বসাবে আর নিচে মড অফ এর ভ্যালু। একই যদি তোমাকে বলে যে ডিরেকশন কোসাইন অ্যালং ওয়াই অ্যাক্সিস, ওকে, আমি এটা লিখলাম হচ্ছে কস বিটা, সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু স্বাভাবিকভাবে হয়ে যাবে এখান থেকে যে কম্পোনেন্ট আছে -3 বাই নিচে মড অফ এই থাকে, নিচে কত হবে? -7 হবে, তাই তো? নিচে 7 হবে। আচ্ছা, আর একটা হয় কস গামা, কস গামা ইকুয়ালস টু হয়ে যাবে এই যে এই 6 বাই নিচে কত? 7। এই হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন। ওকে, ডিরেকশন কোসাইনটা কী জিনিস? ডিরেকশন কোসাইনটা হচ্ছে আমাদের যে মেন ভেক্টরটা থাকবে, সেই ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করলো সেটা এটা দিয়ে বের করা যাবে। এই মেন ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করলো সেটা এটা দিয়ে বের করা যাবে, আর জেড অ্যাক্সিসের। ওকে, তো এই হচ্ছে আমাদের ডিরেকশন কোসাইন এইভাবে বের করে। তো আমরা একটা জিনিস শিখলাম যে ভেক্টরের ম্যাগনিটিউড কীভাবে বের করে, ভেক্টরের ডিরেকশন কীভাবে বের করে। এখন আমরা আসি কোনো ভেক্টরের ইউনিট ভেক্টর কীভাবে বের করে। ওকে, নেক্সট হচ্ছে ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বের করার জন্য আমি একটা কোশ্চেনই নিয়ে নিচ্ছি। ধরো তোমাকে দেওয়া আছে এ ভেক্টর ইকুয়ালস টু -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। ওকে, ইউনিট ভেক্টর মানে কি? দেখো একটা জিনিস, ভেক্টর মানে কি? ভেক্টর মানে হচ্ছে মান প্লাস দিক, যার মান থাকে দিক থাকে তাকে আমরা কি বলি? ভেক্টর বলি। আর মড অফ এ মানে কি? মড অফ এ মানে হচ্ছে শুধুমাত্র মান। তাহলে আমি যদি এই এ ভেক্টরকে নিচেরটা দিয়ে যদি ভাগ করে দিই, এরকম করে একটা কাল্পনিক ভাগ করে দেখো, তাহলে মান কেটে যাবে, এটা আমরা বলতে পারি না, এটা জাস্ট বোঝার জন্য। মান কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে দিক। এটাই হচ্ছে আমাদের এ ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমাদের এ ক্যাপ। এ ক্যাপটাই হচ্ছে ইউনিট ভেক্টর অফ এ। তার মানে ইউনিট ভেক্টর আমরা কি বলতে পারি? ইউনিট ভেক্টরকে এভাবে লেখা হয়, এ ক্যাপ ইকুয়ালস টু এ ভেক্টর আপন ডিনোমিনেটরে আমাদের চলে আসবে হচ্ছে এ মড অফ এ। ওকে, ফাইন। তাহলে এইভাবে আমরা ইউনিট ভেক্টর বের করি। এখন এই যে কোশ্চেনটা যেটা দেওয়া আছে, এই কোশ্চেনের রেসপেক্টে আমরা দেখি, তাহলে উপরে কত? উপরে এ ভেক্টরই আছে, উপরে এ ভেক্টর যেরকম ছিল অ্যাজ ইউজুয়াল সেরকমই বসে যাবে। ওকে, তাহলে কত হচ্ছে? -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। এখন নিচে কত হচ্ছে? নিচে মড অফ এ। মড অফ এ মানে কত? রুট করে বের করি আমরা, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। কত করলে কত হবে? নিচে হচ্ছে 12 স্কোয়ার মানে 144, এদিকে 16 160, এদিকে 9, রুট ওভার 169 মানে হচ্ছে নিচে 13 আসবে। ওকে, উপরে কত হবে? -3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 12k ক্যাপ। তাহলে যখনই আমি আনসারটা লিখবো, তখন আনসারটা লেখার একটা স্টাইল আছে, সেটা হচ্ছে -3/13 i ক্যাপ প্লাস 4/13 j ক্যাপ প্লাস 12/13 k ক্যাপ। তো এটা হচ্ছে আমাদের কোনো একটা ভেক্টরের ইউনিট ভেক্টর। ওকে, নেক্সট আমরা আসি ডট প্রোডাক্ট। এগুলো খুবই বেসিক জিনিস, তোমরা সবাই জানো হয়তো এগুলো জিনিস। ওকে, তবুও আমি পড়িয়ে দিচ্ছি, যেহেতু অনেকে হয়তো ভুলে যেতে পারে, অনেকে হয়তো অনেক আগে পড়েছিলে, ভুলে যেতে পারে, সেই হিসাবে বলে দিচ্ছি। ডট প্রোডাক্ট কীভাবে বের করা হয়? ডট প্রোডাক্ট বের করার জন্য আমরা দুটো ভেক্টর নিই। ধরো এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ, বি ভেক্টর ইকুয়ালস টু 4i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ। যখনই ডট ভেক্টর বের করতে বলা হবে, তখনই আমরা এখান থেকে কী করব? i এর সাথে i এর গুণফল নিয়ে নেব, অর্থাৎ এই যে 2 এর সাথে 4-এর গুণফল কত হবে? 8। 3-এর সাথে -1-এর গুণফল, এখানে মাইনাস j ক্যাপ মানে -1 আছে এখানে, 3-এর সাথে -1-এর গুণফল করলে কত হবে? -3। এখানে 1 আছে, কিছু নেই মানে 1 আছে এখানে, আর নিচে কত? 2 আর 1 গুণ করলে কত হচ্ছে? +2। তাহলে 8 2 10 -3 করলে কত হচ্ছে? 7। ওকে, এটা হচ্ছে আমাদের ডট। তাহলে ডট মানেই আমাদের দাঁড়াচ্ছে 2 × 4 প্লাস 3 × -1 প্লাস 1 × 2। এটা সলভ করলে আমাদের যেটা হচ্ছে সেটা। ওকে, তাহলে কত হচ্ছে আমাদের এখান থেকে? 7। তো এটাই হচ্ছে ইউনিট ভেক্টর। ওকে, এখন ইউনিট ভেক্টর বলি কেন, ডট প্রোডাক্ট। এখন এই ডট প্রোডাক্টকে অন্য একটা ফর্মেও লেখা হয়, যে দুটো ভেক্টর এ ডট বি এর ডট মানে হচ্ছে মড অফ এ মড অফ বি কস থিটা। থিটাটা কী জিনিস? থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ওকে,
তাহলে যদি কস থিটা বের করতে হয় তাহলে কস থিটা ইকুয়ালস টু কত চলে আসবে, এ ডট বি নিচে চলে যাবে মড অফ এ বাই ইন্টু মড অফ বি। এই তো, তাহলে এখান থেকে থিটার ভ্যালু কিন্তু আমরা বের করে নিতে পারি। থিটা ইকুয়ালস টু কত বলে দিচ্ছে, এ ডট বি বাই নিচে মড অফ এ ইন্টু মড অফ বি। এটা তোমাদের কোথায় ইউজ হয় সেই বিষয়টা দেখে নিই। টু ফাইন্ড অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। ওকে, এখন তোমাদের বলে দিই, অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টর যখন বের করতে বলা হবে তখন তোমাকে কোশ্চেন দিকে একটু খেয়াল করতে হবে আগে। একটা কোশ্চেন থাকে সাধারণত তোমাদের বলে দেয়, ধরো একটা কোশ্চেন আমি নিয়ে নিলাম, ধরো বলে দিল আই ক্যাপ প্লাস জে ক্যাপ অ্যান্ড আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, এদের মাঝখানে অ্যাঙ্গেল কত? দুটো ভেক্টর দেওয়া আছে, দুটো ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কত? আচ্ছা, এটাকে তুমি এই উপরের প্রসেসে করতে পারো, এই প্রসেসে, এই যে উপরে থিটা ইকুয়ালস টু এই প্রসেসে করতে পারো। কীভাবে করবে আগে ওই নর্মাল প্রসেসে করে দিই, একটা নর্মাল প্রসেস, তারপরে ট্রিকটা বলে দিচ্ছি। নর্মাল প্রসেসে যদি করি তাহলে থিটা ইকুয়ালস টু আসবে এ ডট বি, তার মানে এই আই ক্যাপের সাথে আই ক্যাপ গুণ হবে, আই ক্যাপ মানে 1 করে আছে, 1-এর সাথে 1 গুণ হলে 1 হয়ে যাবে। এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে থিটা ইকুয়ালস টু, আমি এখানে কস ইনভার্স হবে। ওকে, থিটা ইকুয়ালস টু কস ইনভার্স হবে, এখানে কসটা এই পাশে চলে গেলে কস ইনভার্স হয়ে যাবে। ওকে, এইভাবে ভাবতে পারি আমরা। তাহলে কত হবে, I1 মাইনাস 1 ডট করা হলো, এটার সাথে এটা ডট করলে কত হবে, 1 মাইনাস 1, নিচে কিছু একটা আসবে, নিচে তো নিচে কিছু একটা আসবে, আমি এটা লিখছি না, কেন লিখছি না, কারণ 1 মাইনাস 1 করলে 0ই চলে আসবে। ওকে, তার মানে তোমাকে বলতে হবে এখানে কস ইনভার্স কত, 0। তাহলে এখানে কস ইনভার্স আনসার চলে আসবে 0। তাহলে কস ইনভার্স, কস কতর ভ্যালু 0 হয়, কস 90 ডিগ্রির ভ্যালু 0 হয়, তার মানে থিটার ভ্যালু 90 ডিগ্রি। এখন তোমাদের বলে দিই, এই টাইপের কোশ্চেন এইভাবে করতে হয় না। এই টাইপের কোশ্চেন যখনই করবো তোমাকে যদি বলে দেয় আই ক্যাপ প্লাস জে ক্যাপ আর আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, এদের মাঝখানে অ্যাঙ্গেল কত, যখনই বলে দিবে তখন দেখবে তুমি যে আমাদের তো কোয়াড্রান্ট হিসাবে জানি আমরা, প্রথমটা প্লাস প্লাস কোয়াড্রান্ট, তারপরটা আমাদের মাইনাস প্লাস কোয়াড্রান্ট, তারপরটা হচ্ছে মাইনাস মাইনাস কোয়াড্রান্ট, আর তারপরটা হচ্ছে প্লাস মাইনাস কোয়াড্রান্ট, তাই তো? এখন যেই কোশ্চেনটা দেওয়া আছে এই যে এখানে লক্ষ্য করো, এখানে আইও প্লাস জেও প্লাস, তার মানে এই যে এই ভেক্টরটা যেটা, এটাকে আমি এ ভেক্টর দিলাম, এই এ ভেক্টরটা আছে হচ্ছে আমাদের এই কোয়াড্রান্টে, প্লাস প্লাস কোয়াড্রান্টে, আর বি ভেক্টরটা আছে হচ্ছে কোন কোয়াড্রান্টে, প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস, তার মানে এই কোয়াড্রান্টে। তো এখানে এ ভেক্টর যদি আমাদের বলা হয়, এ ভেক্টর ফার্স্ট কোয়াড্রান্টে আছে, আর বি ভেক্টর আছে হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রান্টে। তার মানে আমি এ ভেক্টরকে এরকম একটা ভেক্টর বলতে পারি, আর বি ভেক্টরকে এরকম একটা ভেক্টর বলতে পারি। ওকে, যেহেতু মানগুলো সেম, আই ক্যাপ জে ক্যাপ, এখানে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ সবই সেম আছে, তাহলে এইখানে মাঝখানে অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে, মাঝখানে এখানে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 90, অর্থাৎ কোনো অঙ্কই করতে হয় না এর যদি এই প্রসেসটা জানো। সাপোজ তোমাকে বলে দিল যে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, আর এদিকে হচ্ছে 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে, ওই একই প্রসেসে করবো আমরা। ওকে, তো বেটার প্রসেস তো এটা অবশ্যই, যেটা আমাদের অ্যাকচুয়াল প্রসেস সেই প্রসেসটাই বেটার। তো এই প্রসেসে করে দেখবে তাহলে কত হয়, ওই প্রসেসে করেই দেখি এটার, তাহলে কত হবে, উপরে আমরা নিব হচ্ছে 3, এটার সাথে এটা ডট করব, মানে হচ্ছে 9 চলে আসবে, মাইনাস 4 বাই নিচে আসবে হচ্ছে রুট ওভার 11 রুট ওভার 13 ওকে, তাহলে কত আসছে, উপরে আসছে 5, নিচে কত আসছে 13। ওকে, তাহলে 5/13, তাহলে থিটার ভ্যালু কত আসবে, এখানে থিটার ভ্যালু আমাদের আসবে হচ্ছে কস ইনভার্স 5/3। দেখো আমি যে প্রসেসটা বললাম কোয়াড্রান্টের প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, এটা আই আর জে এর ভ্যালু যখন সেম হয় তখনই এই প্রসেসটা অ্যাপ্লিকেবল। ওকে, তো এই জন্য মাথায় রাখবে যে মেন প্রসেস দিয়ে করাটাই আমাদের এখানে বেটার। ওকে, তো এটা হচ্ছে ডট প্রোডাক্ট দিয়ে তাহলে আমাদের একটা জিনিস বুঝলাম, অ্যাঙ্গেল বের করা হয়, অ্যাঙ্গেল বের করতে গেলে আমাদের ডট প্রোডাক্ট দরকার হবেই। ওকে, ডট প্রোডাক্টের এই প্রসেসটা। নেক্সট আসি ক্রস প্রোডাক্ট দিয়ে কোনো অ্যাঙ্গেল আমাদের সেইভাবে বের করা হয় না, তবে ক্রস প্রোডাক্টটা শিখে রাখা উচিত। ক্রস প্রোডাক্ট ধরো দুটো ভেক্টর বলে দিল, দুটো ভেক্টর এ ক্রস বি যখনই বলে দিবে তখনই দুটো ভেক্টরের আমি ডিটারমিনেন্ট নিব, অর্থাৎ আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখানে আসবে এ এক্স এ ওয়াই এ জেড, আর আসবে হচ্ছে বি এক্স বি ওয়াই বি সেট। ওকে, এবার আসলো আমাদের কিছু গ্র্যাজুয়েশনের জিনিস, যে জিনিসটা এখান থেকে আসলো সেটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ওকে,
স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্ট একটা হয়, আর একটা ট্রিপল প্রোডাক্ট হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্টের ক্ষেত্রে বের করা হয় এ ডট বি ক্রস সি, এই জিনিসটাকে বলা হয় স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা, যদি বলা হয় বি ক্রস সি, এটাকে আমি যদি ভেঙে লিখি এইভাবে, এ ডট বি ক্রস সিকে আমরা এইভাবে লিখতে পারি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। যেহেতু বি সামনে আছে তাই বিকে উপরের এই রোতে লিখবো, আর সি যেহেতু পরে আছে তাই সিকে আমি নিচের রোতে লিখবো। ওকে, তাহলে কত আসবে এখান থেকে? বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড। ওকে, এখন তো একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এর কম্পোনেন্টগুলোকে তো আমি কোথাও লিখিনি, এটাও এখানে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে আলটিমেটলি জিনিসটা দেখতে এরকম হবে, এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড, নিচে আসবে হচ্ছে সি এক্স সি ওয়াই সি জেড। ওকে, তো এটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। ওকে, এই স্কেলার ট্রিপল প্রোডাক্টের মাধ্যমে তিনটে ভেক্টর দেওয়া থাকলে আমরা ভলিউম ক্যালকুলেট করতে পারি। ভলিউম কেমন? ভলিউম ধরো এরকম একটা জায়গা আছে, এই জায়গাটার ভলিউম আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, এরকম কোনো একটা জায়গার ভলিউম আমরা ক্যালকুলেট করতে পারি। ওকে, তো এখানে একটা ভেক্টরকে আমি এ ভেক্টর বলতে পারি, একটা বি ভেক্টর, একটা সি ভেক্টর, এরকম তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে। অরেঞ্জ কালারের যেগুলো সেগুলো তিনটে ভেক্টর। ওকে, আচ্ছা, নেক্সট হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ট্রিপল প্রোডাক্ট কী জিনিস? ভেক্টর ট্রিপল প্রোডাক্ট মানে দেখো আগেরটা স্কেলার ট্রিপল প্রোডাক্টে প্রথমটা ডট ছিল, তারপরটা ক্রস ছিল। ভেক্টর ট্রিপল প্রোডাক্টে তিনটেই ক্রস হবে। ওকে, ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো আওয়াজ আসতে পারে বাইরে থেকে। ওকে, ভেক্টর ট্রিপল প্রোডাক্টে এ ক্রস বি ক্রস সি, এটাকে বলা হয় ভেক্টর ট্রিপল প্রোডাক্ট। আচ্ছা, এই ভেক্টর ট্রিপল প্রোডাক্টকে ভাঙলে এটাকে বলা হয় ব্যাক ক্যাবের ফর্মুলা, ব্যাক মাইনাস ক্যাব। তো ব্যাক মাইনাস ক্যাব শুধু বললেই হয় না, এটাকে লেখার একটা স্টাইল আছে। বি ইন্টু এ ডট সি, দেখো এখানে বি এখানে কিন্তু ইনটু হয়ে আছে, মানে এটা নর্মাল গুণ, বীজগাণিতিক গুণ, এখানে কোনো ভেক্টরের কিছু নেই এই জায়গাটাতে। ওকে, কেন নেই? কারণ এ ডট সি তাদের মধ্যে ডট প্রোডাক্ট হয়েছে, মানে তারা কি হয়ে আছে বর্তমানে? তারা স্কেলার হয়ে আছে। তাই স্কেলার জিনিসের সাথে আবার কীভাবে কোনো একটা ভেক্টরের গুণ তো করতে পারবো না, না? ওই জন্য এখানে নর্মাল বীজগাণিতিক গুণ হয়ে আছে, এটা কোনো ভেক্টর গুণ নেই। ওকে, এটা হচ্ছে ব্যাক, মাইনাস আসবে হচ্ছে ক্যাব, সি ইন্টু এ ডট বি। ওকে, তো মাথায় রাখবে যে তিনটে যদি ক্রস থাকে এরকম, মানে তিনটে ভেক্টরের মধ্যে যদি ক্রস থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের ব্যাক ক্যাবের ফর্মুলা। পরে আমরা এগুলোর অ্যাপ্লিকেশন দেখব, আজকে তোমাদের থিওরিটা পড়িয়ে দিই, কালকে আমরা এইগুলোরই অঙ্কে ঢুকবো। ওকে, ওকে, নেক্সট আসা যাক একটা স্পেশাল টাইপের একটা কোশ্চেনে। ধরো তোমাকে বলে দিল ফাইন্ড দ্য position vector of a point dividing the line joining a point, একটা পয়েন্ট দেওয়া আছে জয়েনিং a and b বলে আর একটা পয়েন্ট দেওয়া আছে যেটা হচ্ছে 5 6 7 in the ratio 2:1. ওকে, বলেছে একটা ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট ডিভাইডিং দ্য লাইন জয়েনিং, দুটো পয়েন্ট দেওয়া আছে ইন দ্য রেশিও 2:1। মানে একটু সহজ ভাষায় বলি ব্যাপারটা, ধরো একটা লাইন দেওয়া আছে এরকম, এই লাইনের মাঝখানে একটা এমন পয়েন্ট থাকতে হবে, এরকম একটা পয়েন্ট, যেই পয়েন্টটা লাইনটাকে 2:1, অর্থাৎ এইটা হচ্ছে 2, এতটুকু হচ্ছে 1 রেশিও 2:1 ডিভাইড করেছে। তো এই পয়েন্টের স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে। ওকে, এই পয়েন্টের
স্থানাঙ্কটা বের করতে হবে এবং এই পয়েন্টের মধ্য দিয়ে যে ভেক্টরটা পাস হয়েছে সেই ভেক্টরের ফর্মুলা আমাদের লাগবে। ওকে, এখানে আমরা একটা ফর্মুলা, খুবই ইজি একটা ফর্মুলা, দেখো ফর্মুলাটা হচ্ছে এরকম, যে যেই ভেক্টরটা আমাদের বের করতে বলছে সে আননোন ভেক্টর বলতে পারি, সেই আননোন ভেক্টর, সেই ভেক্টরটা বের করার ফর্মুলা হচ্ছে যত রেশিওতে দেওয়া আছে, যত রেশিওতে, সাপোজ আমি ধরে নিলাম প্রথমটা এন তারপর একটা এম, তাহলে এন ইন্টু এ প্লাস এম ইন্টু বি বাই এন প্লাস এম। অর্থাৎ আমাদের অঙ্কের ক্ষেত্রে যদি আমরা হিসেব করি, অঙ্কের ক্ষেত্রে সেই আননোন ভেক্টরটা কত হবে এখানে, অঙ্কের ক্ষেত্রে সেই আননোন, প্রথমে আমরা এখানে ভেক্টর বলি না, আননোন পয়েন্ট বলি। ওকে, ভেক্টরটা পরে বলছি, আননোন পয়েন্ট, সেই এই পয়েন্টটা, ওকে, এই আননোন পয়েন্টটা বের করি। কী কী দেওয়া আছে এখানে, এন ইন্টু এ, আমাদের অঙ্কে এন এর ভ্যালু 2, এ এর ভ্যালু 2,3,4 প্লাস এম, এম এর ভ্যালু 1, বি এর ভ্যালু 5,6,7, নিচে এন প্লাস এম মানে হচ্ছে 2 + 1, তাহলে কত হয়ে গেল, এটাকে গুণ করে দাও, এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে হচ্ছে 4,6,8 প্লাস 5,6,7, নিচে হচ্ছে 3। ওকে, উপরের যে যোগটা করবে সেই যোগটা করার কিন্তু একটু একটা টেকনিক আছে বলতে পারো। ওকে, এক সেকেন্ড, একটু পয়েন্টটা দেখি আমরা, সরি একটু দাঁড়াও, এখানে উল্টো বলেছি আমি। ওকে, ফর্মুলাটা হচ্ছে এন ইন্টু বি এম ইন্টু এ। ওকে, এন ইন্টু বি এম ইন্টু এ। এখন এন এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2, 2 এর সাথে বি গুণ হবে 5,6,7 প্লাস এম, এম এর ভ্যালু হচ্ছে 1, 1 এর জায়গায় বসবে 2,3,4, আর নিচে কত 2 + 1, তাহলে কত হচ্ছে, এই 2টাকে গুণ করে দিই ভিতরে, তাহলে আসবে হচ্ছে 10,12,14 প্লাস 2,3,4, নিচে হচ্ছে কত 3। আচ্ছা, ইন্টারেস্টিং বিষয় এখানে সেটা হচ্ছে এই 10 যেটা আছে, 10টা তো এক্স কোঅর্ডিনেট, সেটার সাথে 2 এটা যোগ হবে, পরে যেটা 12 আছে 12-র সাথে 3 যোগ হবে, 14-র সাথে 4 যোগ হবে। ওকে, তাহলে ফাইনাল যে পয়েন্টটা আসলো সেটা হচ্ছে 10 আর 2 যোগ হয়ে হচ্ছে 12, 12 আর 3 যোগ হয়ে হচ্ছে 15, 14 আর 4 18, নিচে কত 3, 3 দিয়ে পুরোটাকে ভাগ করে দাও, 3 দিয়ে ভাগ করলে কত হবে 4,5,6। তাহলে এটা হচ্ছে আমাদের আননোন পয়েন্টটা। এখন যদি বলে আননোন ভেক্টর, এটার মধ্যে দিয়ে কোনো ভেক্টর পাস হয়েছে, সেই আননোন ভেক্টরটা কত হবে, সেই ভেক্টরটা হবে হচ্ছে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 6k ক্যাপ। ওকে, তো দেখো একটু রিক্যাপ করে দিই বিষয়টা। এখানে দুটো পয়েন্ট দেওয়া আছে, এ আর বি, একটা আগের পয়েন্ট একটা পরের পয়েন্ট, আর রেশিওটা দেওয়া আছে 2:1। তাহলে মাথায় রাখবে যখন আমি গুণ করব তখন এই এ এর সাথে গুণ হবে পরেরটা, আগেরটার সাথে গুণ হবে পরেরটা, আর পরেরটার সাথে গুণ হবে আগেরটা। ওকে, তো এই যে ওই জন্য ফরম্যাটটা এরকম দেওয়া আছে, এন এর সাথে গুণ হবে বি, এম এর সাথে গুণ হবে এ, নিচে তো এন প্লাস এম থাকবেই। ওকে, এটা হচ্ছে সেই ইন্টারসেক্টিং পয়েন্ট আর কি বলতে পারি। ওকে, নেক্সট আমরা আসি এখানে ভেক্টর ইকুয়েশন অফ এ লাইন, একটা লাইনের ভেক্টর ইকুয়েশনকে কীভাবে লেখা হয়। ওকে, এটা ভীষণ সহজ। ধরো তোমাকে বলে দিল হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এ লাইন passing through point A, passing through এই জায়গাটা ইম্পর্টেন্ট কিন্তু 1, 2, -1, অ্যান্ড একটা বলছে পাসিং থ্রু আর একটা বলবে প্যারালেল টু। ওকে,
একটা পাসিং টু একটা প্যারালেল টু পয়েন্ট বি ইকুয়ালস টু প্যারালেল টু ভেক্টর বি ইকুয়ালস টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। দেখো দুটো জিনিস বলছে এখানে, পাসিং থ্রু পয়েন্ট এ অ্যান্ড প্যারালেল টু ভেক্টর বি। ওকে, তাহলে যেই লাইনের ইকুয়েশনটা হবে সেই ইকুয়েশনের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ প্লাস ল্যামডা ইন্টু বি, স্মল এ না, এটা ক্যাপিটাল এ প্লাস ল্যামডা ইন্টু বি। ওকে, ল্যামডা হচ্ছে স্লোপ বলতে পারি আমরা এখানে, ওই সেই লাইনটা যেটা লাইনটা স্লোপ নতি, এটাকে এম ধরতাম আমরা, মানে যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি করতাম যেটা, সেটা এম এর মতন ভূমিকা পালন করে এখানে ল্যামডা। ওকে, তাহলে এর ভ্যালু বসিয়ে দিই এখানে। এর ভ্যালু কত? দেখো এ যেটা পয়েন্ট আকারে দেওয়া আছে সেটাকে আমরা ভেক্টর আকারে লিখব। ভেক্টর আকারে লিখলে কি আসবে? আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু বি, বি ভেক্টর অবশ্যই, বি ভেক্টর মানে কত? 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ। হয়তো কোশ্চেনে তোমাকে ল্যামডার ভ্যালু দিয়ে দিতে পারে। ওকে, তো এটাকে আমরা যদি ভেঙে এখন যদি সলভ করি যা হবে সেটাই উত্তর। তাহলে কত হচ্ছে? 1 প্লাস 3 ল্যামডা ইন্টু আই ক্যাপ প্লাস 2 বাইরে আসবে, 1 প্লাস ল্যামডা ইন্টু জে ক্যাপ মাইনাস যদি কমন নেই 1 এখানে হবে হচ্ছে প্লাস ল্যামডা ইন্টু কে ক্যাপ। এটা হচ্ছে আমাদের সেই লাইনের ইকুয়েশনটা। এখানে যদি স্লোপ দিয়ে দেয় তাহলে স্লোপটা বসিয়ে দিবে। ওকে, আচ্ছা, এখন ডাইভারজেন্স, কার্ল, এই দুটো জিনিস একটু বলে দিই। দেখো একটা ডেরিভেটিভ হয় ডাইভারজেন্স, ডাইভারজেন্স কোনো ভেক্টরের হয়, সেটাকে যদি একটা ভেক্টর ধরি, ধরো এফ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 2y জে ক্যাপ প্লাস জেড কিউব কে ক্যাপ, ফাইন্ড দ্য ডাইভারজেন্স। এত বেসিক কোশ্চেন দিবে না, তবুও বলে দিচ্ছি, ফাইন্ড দ্য ডাইভারজেন্স। ডাইভারজেন্স মানেই হচ্ছে ন্যাবলা ভেক্টর ডট এফ ভেক্টর। এই যে ন্যাবলা ভেক্টর যেটা, এই ন্যাবলা ভেক্টরকে আমরা লিখি হচ্ছে আই ক্যাপ পার্শিয়াল ডেরিভেটিভ অফ এক্স, জে ক্যাপ পার্শিয়াল ডেরিভেটিভ অফ ওয়াই, কে ক্যাপ পার্শিয়াল ডেরিভেটিভ অফ জেড। তো এফের ভ্যালু যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দিই। এক্স স্কোয়ার, এটা আই ক্যাপ হবে এখানে, এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস 2y জে ক্যাপ প্লাস জেড কিউব কে ক্যাপ। ওকে, তাহলে আইয়ের সাথে আইয়ের গুণ হবে, যেমন এখানে আই আছে, এই আইয়ের সাথে পরের আইয়ের গুণ হবে। তাহলে কত হয়ে যাচ্ছে? ডেল ডেল এক্স অফ থাকবে হচ্ছে এক্স স্কোয়ার, ডেল ডেল ওয়াই অফ থাকবে হচ্ছে 2y, ডেল ডেল জেড অফ জেড কিউব। তাহলে এটাকে সলভ করলে আসবে হচ্ছে 2x প্লাস এটা ডেরিভেটিভ করলে 2 প্লাস 3 ইন্টু কত? জেড স্কোয়ার। এটা আমরা ডাইভারজেন্স বের করে নিলাম। এখন ডাইভারজেন্স, তোমাকে ডাইভারজেন্স কোনো একটা পয়েন্ট দিয়ে দিল, ধরো 1, 2, 3, তখন ভ্যালু বসিয়ে দিবে। ওকে, তো এটা হচ্ছে ডাইভারজেন্স। কার্ল কী জিনিস? ডাইভারজেন্সটা মাথায় রাখবে, ডাইভারজেন্স অফ এ ভেক্টর, অফ এ ভেক্টর হয়, কার্ল অফ এ ভেক্টর হয়, কার্ল অফ এ ভেক্টর। কার্ল যখনই বলা হবে তখনই আমাদের সেই ন্যাবলা অপারেটরটা আগেরবার ডট প্রোডাক্ট করেছিলাম এফের সাথে, এখানে ডট প্রোডাক্ট ছিল, কার্লের ক্ষেত্রে ক্রস প্রোডাক্ট হয়ে যাবে, ডেল ক্রস এফ। আর ক্রস প্রোডাক্ট করে কীভাবে? ডিটারমিনেন্ট দিয়ে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। যদি কেউ ডিটারমিনেন্ট না জানো, ডিটারমিনেন্ট যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি ডিটারমিনেন্টটা বুঝিয়ে দেবো আবার। ওকে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। নিচে এফ ভেক্টরের কম্পোনেন্টগুলো বুঝবে, অর্থাৎ এক্স স্কোয়ার 2y জেড কিউব। এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। তো এটা হচ্ছে কার্ল অফ এ ভেক্টর। কার্ল কিসের জন্য ইয়ে করা হয়? কার্ল দিয়ে আমরা একটা জিনিস বুঝি, যে ধরো ডেল ক্রস এফ, কার্লের প্রয়োজনীয়তা বলতে পারি, ডেল ক্রস এফ ইকুয়ালস টু 0 যদি হয়, এটা হচ্ছে ইররোটেশনাল।
irrotational condition. ওকে ওকে আর যদি আগেরটা যেটা করেছিলাম সেটা ডাইভারজেন্স, যদি কোনো ভেক্টরের ডাইভারজেন্স যদি 0 হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সলেনয়েডাল। ওকে সলেনয়েডাল, তাহলে বুঝলাম সলেনয়েডাল মানে ডাইভারজেন্স 0 কোনো ভেক্টরের, আর ইরোটেশনাল মানে কার্ল 0। ওকে এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওকে তো ডাইভারজেন্স গেল, কার্ল গেল। ওকে নেক্সট একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট অফ এ, দেখো আগের দুটো হচ্ছে ডাইভারজেন্স আর কার্ল, যে দুটো পড়েছিলাম সেই দুটোই ছিল ভেক্টরের। গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার, এইটাই সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট। ওকে গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার, একটা স্কেলারকে আমরা ফাই দিয়ে লেখার চেষ্টা করি বা ভি দিয়ে লেখা হয়, স্কেলারকে ফাই দিয়ে লেখা হয়। এখন যদি বলে গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার, তাহলে এই ন্যাবলা অপারেটর এখানে ফাইটা তার উপরে অপারেট হয়ে যাবে। ওকে ফাইটা আমার ফাংশন, ন্যাবলাটা ফাইয়ের উপরে অপারেট হচ্ছে। এটাকে এরকম লিখতে পারি তাহলে আই ক্যাপ ডেল ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ডেল জেড। বাইরে কে থাকবে? বাইরে থাকবে ফাই। ওকে তাহলে এটাকে সলভ করলে কত হবে? আই ক্যাপ ডেল ফাই ডেল এক্স প্লাস জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ক্যাপ ডেল ফাই ডেল জেড। ওকে এইবার ফাইটা কী জিনিস? দেখো ফাই বের করতে গেলে তোমাকে হয়তো বলে দিবে যে ইকুয়েশন অফ এ সারফেস, সাপোজ তোমাকে বলে দিল ইকুয়েশন অফ এ সারফেস দিয়ে দিলে কিছু একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ইকুয়ালস টু 1। যখনই আমরা ফাই বের করব তখনই এই সারফেসের ইকুয়েশনটাকে আমি কী করবো বলো তো? আমি একটা ভুলভাল ইকুয়েশন নিয়ে নিলাম তোমরা বোঝানোর জন্য, জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু কী করে দেবো? -1 ইকুয়ালস টু আমরা করে দেবো 0। ওকে -1 ইকুয়ালস টু যখনই 0 করে দিব তখন 0-র এই পাশে যেই জিনিসটা থাকবে এটাই হচ্ছে আমাদের ফাই। ওকে এটাই হচ্ছে ফাই। তো তোমাদের কোনো ভেক্টরের গ্রেডিয়েন্ট বের করতে বলতে পারে, নর্মাল টু এ স্কেলার এই কথাটা বলতে পারে, গ্রেডিয়েন্ট বলা যেই ব্যাপার, গ্রেডিয়েন্ট বলা যেই ব্যাপার, নর্মাল টু এ স্কেলার সেটা বলা একই ব্যাপার। নর্মাল টু এ স্কেলার এটা বলা একই ব্যাপার। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বের করতে বলে অনেক সময়, যে ইউনিট নর্মাল টু এ স্কেলার, ইউনিট নর্মাল টু এ স্কেলার। তাহলে দেখো নর্মাল টু এ স্কেলার তো আমরা জানি, নর্মাল টু এ স্কেলার মানে হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই। তাহলে যদি বলি ইউনিট নর্মাল, মানে ইউনিট কীভাবে বের করে? ইউনিট ভেক্টর আমরা জানি, ইউনিট ভেক্টর একটু আগে বের করলাম যে ভেক্টরটা বাই তার মড, এটা হচ্ছে ইউনিট নর্মাল, এটাকে এন ক্যাপ দিয়ে লেখা হয়। অর্থাৎ গ্রেডিয়েন্ট অফ ফাই উপরে থাকলো, নিচে গ্রেডিয়েন্ট অফ ফাইয়ের মড। ওকে এটা হচ্ছে ইউনিট নর্মাল টু স্কেলার। আগামীকাল আমরা অঙ্কে দেখবো বিষয়গুলো, তোমরা থিওরিগুলো রিভাইজ করে নাও। ওকে আচ্ছা এটা হচ্ছে ইউনিট নর্মাল। আর একটা লাস্ট টপিক থাকে এখানে, সেটা হচ্ছে বলা হয় যে ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনাল ডেরিভেটিভ, ডিরেকশনাল ডেরিভেটিভ কী জিনিস? ডিরেকশনাল ডেরিভেটিভ হচ্ছে তোমাকে বলে দিবে ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এ স্কেলার অফ এ সারফেস, অফ এ স্কেলার দিবে না, অফ এ সারফেস দিয়ে দিবে। ধরো আমি ওইটাই নিলাম সারফেস, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। ওকে এটা সারফেস হবে কি না তো এখন বলতে পারছি না, মোটামুটি ধরে নাও একটা ইকুয়েশন দিয়ে দিবে সারফেসে, একটা কোনো একটা যে কোনো একটা ইকুয়েশন দিয়ে দিবে। ওকে কোনো ভ্যালিড সারফেস কিনা এটা এখনই বলা যাচ্ছে না। ওকে এটা একটা বলতে পারি স্ফিয়ারের ইকুয়েশন, স্পিয়ার না, এটা একটা বৃত্তের ইকুয়েশন। সারফেস ধরো বলে দিল, এরকম করে বলে দিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু 1 বা কিছু একটা বলে দিল। ওকে আপাতত ধরে নিলাম আমরা এটা সারফেস না, এটা ভেবেই আগাও। ফাইন্ড দ্য ডিরেকশনাল ডেরিভেটিভ অফ এ সারফেস অ্যালং একটা ভেক্টর দিয়ে দিল, অ্যালং ভেক্টর। দেখবে যখনই ডিরেকশনাল ডেরিভেটিভ বলবে তখনই কিন্তু একটা ভেক্টর দিতেই হবে, নাহলে সেই কোশ্চেনটাই ভুল। অ্যালং ভেক্টর
এ ভেক্টর একটা দিয়ে দিল ইকুয়ালস টু ধরো দিল 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, ওকে, এরকম কিছু একটা দিয়ে দিলাম। ডিরেকশনাল ডেরিভেটিভ বের করার সিস্টেম কি? প্রথমে ফাই বের করব। ফাই কীভাবে বের করব? ফাইয়ের ভ্যালু কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1, অর্থাৎ এই জিনিসটার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 বেরোলে, একটু আগে বললাম যে এই পাশের টার্মটাকে আমি বলি ফাই, ওকে। তো ফাই বেরোলো, ফাই বেরোবার পরে আমি সেটার গ্রেডিয়েন্ট বের করব, গ্রেডিয়েন্ট অফ ফাই কিছু একটা হবে, ওকে। তারপরে গ্রেডিয়েন্ট অফ ফাই যেটা থাকবে তার সাথে ওই গিভেন ভেক্টরটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ বেরিয়ে যাবে, ওকে। ওই গিভেন ভেক্টরটার যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমাদের ডিরেকশনাল ডেরিভেটিভ বেরিয়ে যাবে, ওকে। তোমরা এই অঙ্কটাই ট্রাই করে দেখবে। তাহলে প্রথমে ফাই বের করব, তারপরে গ্রেডিয়েন্ট বের করব, তারপরে ওই গ্রেডিয়েন্টের সাথে এ ভেক্টরের ডট করে দিলে আমাদের চলে আসবে হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ অ্যালং ভেক্টর এ, ওকে। এই অ্যালং কথাটা না থাকলে কিন্তু কোশ্চেনটা ভুল। এবি গুপ্তার বই একটা কোশ্চেন ভুল ছিল, এবি গুপ্তার বই দেখতে গিয়ে আমি দেখলাম যে একটা কোশ্চেন এখানে ডিরেকশনাল ডেরিভেটিভ, অর্থাৎ ওই কোশ্চেনে ভেক্টরটাই দেওয়া ছিল না। কোনো ভেক্টর যদি দেওয়া না থাকে ডিরেকশনাল ডেরিভেটিভ কিন্তু বের করা যায় না, ওকে। তো আজকের ক্লাসটা এতটুকুই। আগামী ক্লাসে আমরা এই রিলেটেড কোশ্চেন সলভ করবো এবং ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন্স থাকবে সেখানে, ওকে। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো, ওকে।